আমরা যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করি অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ ভয়েস করলে আমরা সেই ভয়েসটি শুনি, অর্থাৎ সেই ভয়েসটি শুনতে গেলে হঠাৎ আপনার ডিসপ্লেটি অফ হয়ে যায়। আমি এই প্রবলেমটি আমি কিভাবে সলভ করি আপনাদেরকে আমি দেখাবো। তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন এখানে 3 ডট লাইন আছে, 3 ডট কম আছে। তো 3 ডট কমের মধ্যে আপনি ডাইরেক্ট এখানে ক্লিক করবেন। 3 ডট কমের মধ্যে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন সেটিং আছে, আপনি কি করবেন ডাইরেক্ট এখানে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পরে বন্ধুরা এখানে দেখুন আপনার স্টোরেজ অ্যান্ড ডাটা বলে যে অপশনটি আছে, আপনি কি করবেন স্টোরেজ অ্যান্ড ডাটার মধ্যে ক্লিক করবেন। বন্ধুরা স্টোরেজ অ্যান্ড ডাটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখুন ম্যানেজ স্টোরেজ বলে একটি অপশন আছে, আপনারা কি করবেন ম্যানেজ স্টোরেজের উপরে ক্লিক করবেন। ম্যানেজ স্টোরেজের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে 4.3 GB ফ্রি বলে চলে এসেছে, আর এখানে 143 MB ইউজ করেছেন বলেছে আপনাকে। তো বন্ধুরা আপনি যদি এখন এই যে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো যারা আছে তাদের আমি এখানে আইডির মধ্যে চলে যাই, এখানে বন্ধুরা দেখুন অনেকগুলো মেসেজ ভয়েস এখানে আমার কাছে আছে, এগুলো কিন্তু আমাদের মোবাইলের MB ভর্তি করে রেখেছে এবং মোবাইলের জায়গাটি ভর্তি করে রেখেছে, এখানে খালি নেই। তো আপনি কি করবেন এগুলো আপনি ডিলিট করে দেবেন। কিভাবে ডিলিট করবেন বন্ধুরা, আপনি ডাইরেক্ট এখানে সিলেক্ট অলে ক্লিক করবেন। সিলেক্ট অলে ক্লিক করার পরে বন্ধুরা এরকমভাবে চলে এসেছে, আপনি কি করবেন এরকমভাবে আসার পরে আপনি এখানে ডিলিট আছে, আপনি ডাইরেক্ট ডিলিটের উপরে ক্লিক করবেন। এরকমভাবে ডিলিটের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে আমার মেসেজগুলো সবগুলো ডিলিট হয়ে গেছে। তারপরে আপনি যখন আরেকটির মধ্যে চলে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে অনেক মেসেজ ভয়েস আপনাকে করেছে, এগুলো যখন আমাদের জায়গাটি মোবাইলের জায়গাটি ভর্তি করে রেখে দিয়েছে তখন কিন্তু আমাদের এই প্রবলেমগুলো সমস্যা শুরু হয়ে যায়। তখন আপনি আবারও এখানে সিলেক্ট অলের উপরে ক্লিক করবেন। সিলেক্ট অলের উপরে ক্লিক করার পরে বন্ধু এখানে ডিলিট আছে, ডিলিটের উপরে ক্লিক করবেন। এরকমভাবে ডিলিটের উপরে ডিলিট করবেন, ঠিক আছে। তো ডিলিট করার বন্ধুরা এরকমভাবে একটি করে আপনারা কি করবেন ডাইরেক্ট এখান থেকে আপনারা কি করবেন ফোনের জায়গাটি দেখুন এখানে 43 ছিল এখন 40 হয়ে গেছে। এরকমভাবে আপনার ফোনের জায়গাটি আপনারা কি করবেন খালি করবেন। খালি করার পরে বন্ধুরা এখন আপনি কি করবেন দেখুন বন্ধুরা খালি করার পরে আপনারা এবার কি করবেন বন্ধুরা এখন দেখুন নেটওয়ার্ক ইউজ বলে যে অপশনটি আছে, আপনারা কি করবেন নেটওয়ার্ক ইউজের উপরে ক্লিক করবেন। নেটওয়ার্ক ইউজের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন 104 KB 2.1 MB বলে চলে এসেছে এবং এখানে কলস কতটুকু আছে, মিডিয়া কতটুকু আছে, তারপর গুগল ড্রাইভ কতটুকু করেছেন, মেসেজ কতটুকু করেছেন, স্ট্যাটাস কতটুকু করেছেন, এরকমভাবে এখানে আছে। নিচে বন্ধুরা দেখুন এখানে রেসেট বলে যে অপশনটি আছে, আপনারা কি করবেন ডাইরেক্ট রেসেটের উপরে ক্লিক করবেন। রেসেটের উপরে ক্লিক করার পরে এখানে রেসেট আছে, আপনি ডাইরেক্ট রেসেটে ক্লিক করে দেবেন। দেখুন আমার সবগুলা কিন্তু এখান থেকে খালি হয়ে গেছে এবং জিরো হয়ে গেছে, দেখছেন তো আপনার নেটওয়ার্ক ইউজ। বন্ধুরা এই অপশনটি করার পরে কিন্তু আপনি আবার কি করবেন ডাইরেক্টে এবার চলে আসবেন এরকমভাবে মোবাইল ড্রাইভ মনে করেন একটু পাওয়ার বাটনে ক্লিক করে এরকমভাবে চেপে ধরবেন। চেপে ধরলে কিন্তু আপনার এরকমভাবে চলে আসবে, আসার পর আপনি রেস্টার করে নেবেন। এরকমভাবে রেস্টার করলে আপনার অপশনটি আপনার এখান থেকে কি হবে মানে সবগুলো প্রবলেম আপনার এখান থেকে চলে যাবে। তো বন্ধুরা রেজিস্টার করার পরে যখন আপনার এরকম হবে তখন যদি আপনার যদি এই প্রবলেমটি সলভ না হয় তাহলে মোবাইলটিকে একবার সুইচ অফ করে তারপর ওপেন করবেন। এতেও যদি আপনার এই প্রবলেমটি এখান থেকে সলভ না হয় তাহলে বন্ধুরা আপনি কি করবেন ডাইরেক্ট এখান থেকে আপনি কি করবেন ফোনের সেটিং বলে যে অপশনটি আছে, আপনি কি করবেন এখানে ফোনের সেটিংয়ে চলে যাবেন। এই যে সেটিং আছে সেটিং গিয়ারের মধ্যে চলে যাবেন। গিয়ারের মধ্যে চলে আসার পরে বন্ধুরা আপনারা কি করবেন এরকমভাবে স্ক্রল করবেন, কোথাও আপনি পাবেন এখানে অ্যাপ ম্যানেজমেন্ট। এখানে অ্যাপ ম্যানেজমেন্ট বলে যে অপশনটি আছে, আপনারা কি করবেন এখানে অ্যাপ ম্যানেজমেন্টের উপরে ক্লিক করবেন। অ্যাপ ম্যানেজমেন্টের উপরে ক্লিক করার পরে বন্ধুরা যখন আপনি এরকমভাবে লাউডিংভাবে আসবে তখন আপনার সমস্ত যতগুলো অ্যাপস আপনি ইনস্টল করে রেখেছেন অথবা মোবাইল ফিচার্স থেকে আছে এখানে সবগুলো অ্যাপস কিন্তু আপনার এখানে হাজির হয়ে গেছে। আপনি করবেন ডাইরেক্টে এখান থেকে কি করবেন আপনার 3টি অপশনকে রেজিস্টার করবেন, মানে 3টি অপশনকে আপনি রেস্টার্ট করবেন। এখান থেকে 3টি অপশনকে 3টি মানে অ্যাপসকে আপনি রেস্টার্ট করবেন। অ্যাপসগুলো কি, একটি হচ্ছে মেসেঞ্জার, একটি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, আরেকটি হচ্ছে আপনার ইমো। এই 3টি অ্যাপস যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি বেশি শুরু হয়। এতে আপনি কারোর সাথে মোবাইলে কথা বলেন তাতে আপনার সাউন্ডও কমে যায়। আমরা অনেক সময় মোবাইল সাউন্ড পাই না, এখানে গান শুনি বা যেটা শুনি বা কথা শুনি সেটা কিন্তু আমাদের সাউন্ডটা এখান থেকে কমে যায়। তো আপনি কি করবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, তারপর মেসেঞ্জার আছে, এই 3টি অপশনকে আপনি এখানে রেসেট করবেন। তো বন্ধুরা দেখুন এখানে হোয়াটসঅ্যাপের উপরে
আপনি ক্লিক করলেন। হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন পরসি স্টপ আছে, দেখুন দেখুন পরসি স্টপ। আপনি কি করবেন ডাইরেক্ট এখানে পরসি স্টপের উপরে ক্লিক করবেন। পরসি স্টপের উপরে ক্লিক করার পরে এখানে পরসি স্টপ লাল হয়েছে, আপনি পরসি স্টপটি এখানে ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে। তারপরে বন্ধু এখানে স্টোরেজ আছে, দেখুন আপনি কি করবেন স্টোরেজের উপরে ক্লিক করবেন। স্টোরেজের উপরে ক্লিক করার পরে এখানে ক্লিয়ার কেস বলে অপশনটি আছে, আপনি ক্লিয়ার কেসের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিয়ার কেসের উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা এরকম ভাবে আপনি তারপরে এবার কি করবেন এখান থেকে দেখুন ক্লিয়ার হয়েছে। আর বাকি অ্যাপসগুলো আপনি পরসি স্টপ করলে আপনার মোবাইলটি আরো হালকা খালি হবে, এতে কোনো সমস্যা নেই বন্ধুরা। আর বন্ধুরা দেখুন তারপরে আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন, এখান থেকে কাজ করার পরে এবার আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপটি ব্যবহার করবেন। এতে যদি আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও যদি আপনার কোনো কাজ না হয় তাহলে কিন্তু মোবাইলটি একবার সুইচ অফ করবেন। সুইচ অফ করে তারপরে আপনি কি করবেন আবার ভয়েসগুলো এখান থেকে আপনি কি করবেন শুনবেন। আর এতেও যদি আপনার সম্পূর্ণ কাজ যদি বন্ধুরা আপনার না হয় তাহলে আপনি কি করবেন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপটি আনইনস্টল করে দিবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপটি আপনি আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করলে আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে।